রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে তাদের জিন্দেগি করেছে, আমরাও ঠিক তেমন করে আমার মায়েরা, আমার মেয়েরা এমন করে জিন্দেগি করবে। ঠিক কিনা বলো? আমার যুবক সোনার যুবক হবে। আমার যুবক রাস্তাঘাটের যুবক না। আমার যুবকের দাগ নাম্বার আছে, খতিয়ান আছে। আমার যুবক তার একজন আল্লাহ আছে, তার একজন নবী আছে, তার কাবলা কাবা আছে, তার বিধান কোরআন আছে, তার জন্য দ্বীন ইসলাম আছে। সুতরাং ইসলামের বাইরে কোন রং চং দেখে আমার মুসলমান সেই দিকে যেতে পারে না। ঠিক কিনা বলো? আমরা নবীর ইজ্জত বাড়াতে চাই, নবীকে কিয়ামতের ময়দানে শরম দিতে চাই না। যেহেতু আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন। আজকের এই বিশাল মাহফিল থেকে আসো ওয়াদা করি, আসো আজকে ওয়াদা করি, নিজেকে বদলে ফেলি, বদলে দেই এই সমাজটাকে। আমরা চলো ইসলামের পথে চলে আসি। বাতিল মতবাদ, কুফরি মতবাদ, রং চঙের দুনিয়া, কারা আপনার সমকামিতায় লিপ্ত, কারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে, কারা কেমন করে জিন্দেগি করতে চায়, আমরা বাংলার মুসলমান সেদিকে তাকানোরও সময় নাই। ঠিক কিনা বলো? আমরা আমাদের দিন জিন্দেগি নিয়ে একদিন তো মরেই যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে। আহারে ওই আশিকুর রহমান মাসুম এত সুন্দর করে মাহফিল সাজাইলো, মানুষটা নাকি চলে গেছে দুনিয়া থেকে। সেদিন দলে দলে লোক দেখতে আসবে। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, আমরা এমন একটা কবর দেখতে চাই, সবাই দেখুক মাটির কবর। মাসুম যেন কবরে গিয়া দেখে, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই নাকি চাই না? আল্লাহ যেন হিফাজত করে, সবাই পড়ে আমিন। আপনারা দেখেছেন একটা লোক আর উঠবেন না, আমরা সবাই মিলে একটু মুখতাসার একটু দোয়া করে দেব। আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমার আব্বা 1985 সালে ইন্তেকাল করেছেন। আমি নিজের কথা কখনো বলতে পছন্দ করি না, কিন্তু আজকে যে কথাটা বলতে চাই, আমার আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, আমার দাদা ইন্তেকাল করেছেন 1998 সালে। আমার আব্বার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার দাদা যখন আমাকে দায়িত্ব দিয়ে যায় 1996 সাল, আমি যখন কামিল পাশ করি, দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় পীর। তিনি যখন দায়িত্ব দিলেন 96 সালে আমার হাতে, আমি বললাম দাদা এত বিশাল দায়িত্ব, আমি তো এখানে একটা বিশাল কমপ্লেক্স করতে চাই। সারা বাংলাদেশে পীর সাহেবরা যেমন করে বৈশা বৈশা খায়, ওই হগিন্ডি বেড়ি ভিক্ষার টেহাই না দেয়, রিক্সাও লাইন না টেহা দেয়, সেইটি আমরা বইয়া বইয়া পীর সাহেবে খায়। আসেনি এই কারবার? এই যে বইয়া রয়েছে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, টাইম না দেহে একজন।